বোঝা আসে নাই? হ্যাঁ, কেউ বোঝা নাই? হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের এখন অ্যাডভান্স লেভেলের যে কাজটা হচ্ছে, সব কালকে বলছিলাম অ্যাডভান্স লেভেলের কাজ মানে কি? লাইন বোঝা, সোজা কথা। কি লাইন বোঝা? আমরা মাদারবোর্ড থেকে কম্পোনেন্ট তুলতে পারা, লাগাইতে পারা, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ না, এগুলো হচ্ছে বেসিক লেভেলের কাজ। ঠিক আছে? অর্থাৎ একটা ফোনের বাইরের গত যে কাজগুলো আছে, অর্থাৎ আমি স্পিকার লাগাবো, আমি ডিসপ্লে লাগাবো, ব্যাটারি লাগাবো, রিঙ্গার লাগাবো, মাউথ স্পিকার লাগাবো, হ্যাঁ, এই সমস্ত হচ্ছে কি মোবাইলের বাইরেগত কাজ। ঠিক আছে? মাদারবোর্ডে এই কাজ করতে হয়, ঠিক আছে, কিন্তু কি এটাতে লাইন বোঝার তেমন একটা কি না, জরুরি না। জাস্ট ওটা নষ্ট হয়ে গেছে, আমি এটা খুলে লাগাই দিলাম। এগুলো হচ্ছে আমাদের সব বেসিক লেভেলের কাজ। তদ্রুপ আমাদের কি, যদি আমরা যদি বলি সিপিইউ লেভেল, সিপিইউর যে কাজটা করি, ঠিক আছে, অনেক টেকনিশিয়ান আছে কি জানে না সিপিইউ লেভেলের এমনি লাইন ট্রেসিং জানে না। ওরা কি করে, মোবাইল আসছে খুলে হিট মেরে দিছে অথবা তুলে রিভলভ করে দিছে, কিন্তু মূলত বুঝে নাই সমস্যা কোথায়। অনেক সময় হয়ে যায়, অনেক সময় আরো ডেট করে ফেলে মোবাইলকে। ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাডভান্স লেভেলের কাজের জন্য লাইন নিয়ে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে, এবং প্রতিনিয়ত গবেষণা করতে হবে। আমাদের মোবাইলগুলো দিন দিন আপডেট হচ্ছে, আমাদের লাইনগুলো চেঞ্জ হচ্ছে। আগে যেখানে আমাদের 5টা 6টা লাইন থাকতো, সেখানে আমাদের এখন 10টা 12টা হয়ে যাচ্ছে। একই কাজের জন্য 10 12টা লাইন দিয়ে কাজ করতেছে, আরো অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা যে লাইনগুলো যে দিন দিন আপডেট হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে না? সেই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, লাইন নিয়ে গবেষণা আমাদের করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। যত বেশি গবেষণা করবা, এত বেশি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবা। তাহলে আমাদের হচ্ছে এখন অ্যাডভান্স লেভেলের কাজটা শুরু হয়েছে। ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের কাজ মানে হচ্ছে কি, সোজা কথা লাইন ট্রেসিং করতে পারা, লাইন বোঝা, প্রবলেম কোথায় সেটা খুঁজে বের করতে পারা, এটা হচ্ছে মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। যে কোনো ধরনের, অনেক ধরনের জটিল জটিল সমস্যা শুধুমাত্র কিভাবে সমাধান করতে পারে, লাইন লাইনের কাজ বুঝলে, লাইনগুলো খুঁজে খুঁজে বের করতে পারা, হ্যাঁ, তারপরে কোথায় কত ভুল আছে, কোথায় কিরকম মান দেখাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা কি করব, লাইন দেখে দেখে লাইনের কাজ বুঝতে বুঝতে এই কাজগুলো আমরা একদম অতি সহজে করতে পারবো। আমরা যে কোনো একটা ফোনের চার্জিং সমাধান যদি করতে পারি লাইন বুঝে বুঝে, আন্তাজে না, কি আন্তাজে না, লাইন বুঝে বুঝে যদি একটা, শুধুমাত্র একটা ফোনের চার্জিং যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, যেরকমই ফোন হোক, কি যেরকমই ফোন হোক, ওই ফোন, পৃথিবীর যে কোনো ফোন, আমরা চার্জিং জনিত সমস্যা আমরা লাইন কি করতে পারবো, ঠিক করতে পারবো। একদম যেরকমই ফোন হোক, সব তো একই জিনিস, হয়তো একটু ঘুরানো ফিসানো আছে, এটা এই জায়গায় আছে, আর ফোন আরেক জায়গায় আছে, জাস্ট এটাই খুঁজে বের করা, আর কিছু না। কিন্তু সব লাইন তো একই জিনিস, তাই না? তাহলে আমাদের যে কালকের ইয়াটা আছে, এটা হচ্ছে কি, চার্জিং। চার্জিং একটা লজিক, ঠিক আছে? অর্থাৎ চার্জিং এর যে কাজটা, এটা হচ্ছে একটা ফোন রান করার জন্য, একটা ফোনের যাবতীয় সমস্যা বের করার জন্য এই লাইনটা আমাদের প্রথম, এই লাইনটা আমাদের কি বুঝতে হবে, এটা হচ্ছে কি চার্জিং আইসি। এটা হচ্ছে কি চার্জিং আইসি। আচ্ছা, আমাদের এই যে চার্জিং আইসি বেশি বড় হয় না, চার্জিং আইসি হয় ছোট, একদম ছোট ছোট আইসি, চার্জিং এর বেশি বড় হয় না। এখানে ধরো দেখা যাচ্ছে কি 12টা 15টা এরকম পিন থাকতে পারে, 8টা 12টা 15টা এরকম পিন থাকতে পারে। বুঝা গেছে? তাহলে আমাদের এই যে চার্জিং এর যে বিষয়টা আছে, এটা যদি আমরা না বুঝি, কোনো ফোনের কাজ আমরা করতে পারবো না, সোজা কথা। তাহলে সবাই চার্জিং আইসি, এটা হচ্ছে চার্জিং আইসি আমাদের। তাহলে কালকে বলছিলাম চার্জিং আইসিতে ঢুকবে কি লাইন, কি লাইন ঢুকবে, বিবাস। বিবাসের ভোল্টেজ কত, 5 ভোল্ট। ঠিক আছে? সবার মনে আছে? আচ্ছা, বিবাস আমরা এখন জানি বিবাসের ভোল্টেজ কত, 5 ভোল্ট। আমরা বিবাস বলতেই বুঝে নিব এটা 5 ভোল্টের লাইন, প্রাইমারি একটা লাইন। এখানে যতগুলো লাইন দেখাচ্ছি, দেখো চার্জিং আইসির সাথে এই বিভাজের লাইন সম্পৃক্ত, চার্জিং এর সাথে বিপিএইচ এর লাইন সম্পৃক্ত, চার্জিং এর সাথে বিভেড এর লাইন সম্পৃক্ত। তাহলে আমি এখানে মোটামুটি চার্জিং এর সাথে 3টা লাইনের কানেকশন দেখাচ্ছি। এই 3টা লাইনকে আমরা প্রাইমারি লাইন বলবো। কি লাইন? প্রাইমারি লাইন। এই প্রাইমারি লাইনের শর্টগুলো আমরা অতি সহজে খুঁজে বের করতে পারি। এই ধরনের যে বিভাজ লাইনে বেশিরভাগ আমাদের মোবাইল ডেড হয়ে যায়, এই বিপিএস লাইন থেকে, যে লাইনটা ফুল মাদারবোর্ডে গেছে, ওই লাইন থেকে কি হয়ে যায়, ফোন শর্ট হয়ে যায়, শর্ট হয়ে ফোনটা ডেড হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে একদম 60% ফোন এই বিভাজের এই লাইনটা থেকে শর্ট হয়ে যায়। এই লাইনের মধ্যে যদি আমরা লাইনটা বুঝি, তাহলে যে কোনো ধরনের ডেড ফোন, এর জনিত সমস্যা জনিত যে কোনো ধরনের ডেড ফোন আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো, এবং রান করে ফেলতে পারবো। বেশি লাগবে না, সর্বোচ্চ হলে 20 মিনিট অথবা আধা ঘন্টা। আমরা যদি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, এই আমরা ফোনটা কি করে ফেলতে পারবো, রান করে ফেলতে পারবো, ডেড ফোন। ঠিক আছে? তাহলে আমাদের অবশ্যই বিপিএস লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। কি? এই বিপিএস লাইনটা। আর এই লাইনে আমাদের সবচেয়ে বেশি কি হয়, ফোনের সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমাদের এই যে চার্জিং যে বিষয়টা, চার্জিং ডাটা, ঠিক আছে, আমাদের এই যে চার্জিং লাইনটা কিভাবে আসলো, কিভাবে গেল, আমি তো এখানে একটা ক্যাপাসিটর দিছি, এখানে কিন্তু মিনিমাম 2টা ক্যাপাসিটর থাকে। ঠিক আছে?
কয়টা ক্যাপাসিটর থাকে? দুইটা ক্যাপাসিটর। দেখো তাহলে আমাদের চার্জিং পোর্ট সবাই এটা তো চিনো, আমাদের চার্জিং পোর্টের মধ্যে কয়টা লাইন দিছি? এখানে 5টা লাইন দিছি। একটা হচ্ছে যে কি লাইন? গ্রাউন্ডের লাইন। কি লাইন? অর্থাৎ মাইনাস লাইন। এখানে আর যে দুইটা আছে এগুলো হচ্ছে যে কি, একটা হচ্ছে যে ইউএসবি প্লাস অর্থাৎ ডাটা প্লাস ডাটা মাইনাস। এই যে লাইনগুলা আমরা যখন কম্পিউটারের সাথে কানেকশন করি তখন এই লাইনগুলোর কানেকশন হয়, আদারওয়াইজ এই লাইনের কি নাই, কানেকশন নাই। আচ্ছা আমাদের যে মূল লাইনটা যে পজিটিভ লাইন, যেটা হচ্ছে কি পজিটিভ লাইন, ভোল্টেজের লাইন, এই লাইনটা ডুববে প্রথম চার্জ দেওয়ার সাথে সাথে আমাদের কত ভোল্ট ঢুকবে? 5 ভোল্ট। আচ্ছা 5 ভোল্ট ঢুকলো। এরপরে আমাদের এটা হচ্ছে ওবিপি আইসি, অর্থাৎ এই আইসির কাজ কি? 5 ভোল্টেজের যে কাজটা আছে, অর্থাৎ এই কাজটা যখন আমরা এখানে ওবিপি যে আইসিটা আছে, ঠিক আছে, আইসি কি জন্য ইউজ করা হয়েছে? ওবিপি আইসি। আমার যেহেতু চার্জিংয়ের সাথে কানেকশন থাকবে, এই লাইনটা দিয়ে যখন অতিরিক্ত ভোল্টেজ ঢুকে যাবে, মনে করো 10 ভোল্ট ঢুকছে কোনো কারণে, চার্জিং দিয়ে ঢুকতে পারে, ও কি করবে? ও দিবে শুধুমাত্র 5 ভোল্ট। অতিরিক্ত প্রোটেকশনের কারণে আমাদের ওবিপি আইসি কি করছে? ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমার চার্জিং পর্যন্ত যে লাইনটা ঢুকবে এই লাইনটা হচ্ছে কি বিবাস লাইন। কি লাইন? বিবাস লাইন। আচ্ছা তাহলে আমার মনে করো আমার চার্জিং সমস্যা, আমার চার্জ হচ্ছে না, কাস্টমার বলছে কি চার্জ হচ্ছে না। এখন কেন হচ্ছে না আমাকে তো আগে খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে আমি এখানে ঢুকাইলাম, চার্জের সাথে ঢুকাইলাম, ঢুকানোর পর আমরা যখন মিটার দিয়ে চেক দিব, এই যে এই লাইনের মধ্যে 3-4টা ক্যাপাসিটর থাকবে। ওবিপি আইসির আগে ক্যাপাসিটর থাকবে, ওবিপি আইসির পরে ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে। খেয়াল করো, আমি চার্জিং লাগানোর সাথে সাথে কি হয়েছে, আমি এখানে কি করলাম? ভোল্টেজ চেক করলাম। আমার এই লাইনের মধ্যে ভোল্টেজ পাচ্ছি এই যে ক্যাপাসিটরের মাথায়। তোমরা তো জানো ক্যাপাসিটর এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, এই লাইনের মধ্যে সেম এই এক পাশটা নেগেটিভের সাথে কানেকশন থাকবে আর পাশ পজিটিভের সাথে কানেকশন থাকবে। এই পজিটিভের লাইনের মধ্যে আমরা যখন চেক দিব তখন কি পাবো? কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। গুড। তাহলে 5 ভোল্টেজ আমরা এখানে পাইলাম, কিন্তু ওবিপি আইসির পর আমরা 5 ভোল্ট এখানে পাচ্ছি না। এখানে কি 5 ভোল্ট পাচ্ছি না। তাহলে আমার ফোনটা কি চার্জ হবে? হ্যাঁ, কোনোভাবে চার্জ হবে? কারণ আমার আইসি পর্যন্ত 5 ভোল্ট আসতে পারে না, অ্যাভেলেবেল হয়। আচ্ছা এটার অনেকগুলো কারণ থাকে। কেন হয়? অনেক সময় আমাদের যে বিটুবি রেবনটা থাকে, কি ওই রেবনের সমস্যার কারণে কি হয় না? চার্জ হয় না। বুঝা গেছে? বিটুবি রেবন যেটা আছে ওইটার কারণে চার্জ হয় না। অথবা অনেক সময় লাইনগুলো মিসিং থাকতে পারে, লাইনগুলো কেটে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। অর্থাৎ আমার এখানে ভোল্টেজ আসতেছে না, 5 ভোল্ট তো আসতে হবে আমাকে। তাহলে আমি কি করব? এখানে ভোল্টেজ পাইলাম কিন্তু এখানে নাই, জাস্ট এখান থেকে একটা জাম্পার ওবিপি আইসি কে বাইপাস করে একটা জাম্পার এখানে করে দিলাম। কি করে দিলাম? জাম্পার করে দিলাম। যেহেতু আমি জাম্পারটা করে দিছি একটা লম্বা তার দিয়ে, আমরা জাম্পার সবাই তো জাম্পারের কাজ শিখছো ভালো করে, হ্যাঁ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যদি জাম্পারের কাজ ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এগুলো অতি সহজে লাগাই ফেলতে পারবা। তাহলে দিলাম, আমার সাথে চার্জ হওয়া শুরু হবে যদি এই লাইনে মিসিং থাকে। দেখ ছোট্ট একটা বিষয়, সবাই বুঝছে এবার বিষয়টা? ওবিপি আইসিটাকে জাস্ট বাইপাস করে দিব, ওবিপি আইসি তুলতেও হবে না। বুঝা গেছে? এবার আসো, অনেক সময় ওবিপি আইসি নষ্ট থাকে আমাদের, কি থাকে? ওবিপি আইসির জন্যই সমস্যা। হ্যাঁ, দেখা যাবে কি ওবিপি আইসির জন্য ফোনটা ডেড হয়ে যেতে পারে। কি হইতে পারে? ডেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট ওবিপি আইসিটা তুলে ফেলে দিব, এখানে লাগাইতে হবে না। তুলে ফেলে দিয়ে এখান থেকে এখানে একটা কি করে দিব? জাম্পার করে দিব। আমার ফোনও রান হয়ে যাবে এবং কি আমার ফোনে চার্জ হওয়া শুরু করবে। যদি আমি এটা তুলে ফেলে দিই ফোন কি হবে? রান হবে, কিন্তু চার্জ হবে না। কি হবে না? চার্জ হওয়ার জন্য আমাকে এই লাইন থেকে এই লাইনে জাম্পার করতেই হবে। তাহলে আমার এই লাইন থেকে এই লাইনে জাম্পার করলাম, আমার এখানে কি হয়েছে? 5 ভোল্ট ঢুকছে, আমার চার্জিং ওকে, চার্জ হওয়া শুরু হবে। কি হবে? আচ্ছা এতটুকু সবাই বুঝছো? আমার এটা কি লাইন? বিবাস লাইন। তাই যে কোনো ফোনের আমরা প্রথমত শুরু করব বিবাস লাইন দিয়ে, ভোল্টেজ চার্জিং আইসি পর্যন্ত যাচ্ছে কিনা। ওকে? আচ্ছা এরপর আবার আমার হচ্ছে চার্জিং এর একটা ইনপুট লাইন। ইনপুট লাইন মানে সবাই বুঝি তো, চার্জিং যে লাইনটা ঢুকে একটা লাইন, এই লাইনটা কি হইতে পারে? ইনপুট লাইন হইতে পারে, আউটপুট লাইন হইতে পারে, ঠিক আছে। আমরা যদি চার্জার থেকে কল্পনা করি এটা আউটপুট লাইন চার্জারের। আবার আইসির ক্ষেত্রে যদি আমরা কি করি কল্পনা করি, সেক্ষেত্রে এটা আইসির কি লাইন? ইনপুট লাইন। সবাই বুঝছো তো? যেটা ইনপুটে ঢুকে এটা ইনপুট, যেটা বের হয় আউটপুট লাইন। এরপর আমার ইনপুট ঢুকছে বিবাস, এরপর আউটপুট হবে দুইটা লাইন। কয়টা লাইন? একটা হচ্ছে বিপিএইচ লাইন, একটা হচ্ছে কি লাইন? গুড। আরটা হচ্ছে কি বিবেট লাইন। কয়টা লাইন? আমার আউটপুটে দুইটা লাইন, একটা ইনপুটের লাইন আর একটা হচ্ছে দুইটা হচ্ছে আউটপুটের লাইন। আচ্ছা আমরা আগে বিবেটের লাইনটা ক্লিয়ার করি। তাহলে আমার এখানে আমি 5 ভোল্ট পাইলাম, কি কোনটা আসছে? চার্জ হচ্ছে না, আমি পাইলাম কি এখানে 5 ভোল্ট। বুঝা গেছে? 5 ভোল্ট পাইলাম। এখন দেখছি তারপর আমার চার্জ হচ্ছে না, তাহলে আমার এই লাইনের সমস্যা, নাহলে এই লাইনের সমস্যা। দুইটা লাইন থেকে
যে কোনো একটা লাইনে সমস্যা হবে। আচ্ছা আমি তাহলে এই লাইনটা চেক দিব, এই যে বিভেটার লাইনটা এখানে মিনিমাম 3 থেকে 4.2 ভোল্টেজ এমন থাকবে, ঠিক আছে? তাহলে এই ভোল্টেজটা থাকতে থাকতে কি হবে, আমরা এখানে কি দিব, চেক দিব। এখানে যে 3.8 ভোল্টেজ গুলো চেক দিব। যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ক্যাপাসিটর, অনেক সময় ক্যাপাসিটর গুলো সমস্যা থাকতে পারে, অনেক সময় হয় কি এই ডায়োড গুলো সমস্যা থাকতে পারে, বুঝা গেছে? তাহলে আমরা এখানে জাম্পার দিব। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু এত বেশি কঠিন না, ডিভাইডার লাইনটা কিন্তু কি এত বেশি জটিল না। আমাদের মূল বিষয় যেটা আছে জাম্পার করে দিলে এনাফ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে বিপিএইচ লাইন। কি লাইন? এটা বোঝার জিনিস। দেখো আমাদের এটা হচ্ছে কি কয়েল, এটা হচ্ছে কি কয়েল, বিপিএইচ কয়েল, ঠিক আছে? এই যে কয়েলটা আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কয়েলে ঢুকছে কোথা থেকে? চার্জিং আইসি থেকে। কোথা থেকে ঢুকছে? কোথায় ঢুকছে? বিপিএইচ কয়েলে। এরপর এটা কি হয়েছে? আউট, অর্থাৎ বিপিএইচ কয়েল দিয়ে বের হয়েছে। কি হয়েছে? এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এরপর বের হয়ে আবার একটা লাইন কোথায় ঢুকছে? আইসি তে ঢুকছে। এই লাইনটা যদি মিসিং থাকে আমাদের চার্জ হবে না। কি হবে? যদি লাইনটা যদি মিসিং থাকে চার্জ হবে না। বুঝা গেছে? তাহলে এই লাইনটা আমরা কি করব, এখান দিয়ে আর যাচ্ছে কিনা আমরা চেক দিতে হবে। বুঝা গেছে? অনেক সময় দেখা যায় কি এই লাইনটা এদিকে লাইন বের হচ্ছে কিন্তু এই লাইনটাতে ঢুকতেছে না, হ্যাঁ, এটাও হইতে পারে। আচ্ছা তাহলে দেখো এরপর আরেকটা লাইন আছে, এটা কোথায় গেছে? পুরো মাদারবোর্ডে। আচ্ছা এই লাইনটার সাথে কোথায় কিসের কানেকশন আছে দেখে বলো, সবাই বলো। কিসের? যেমন আমার নেটওয়ার্ক সেকশনে এই লাইনটার সাথে কানেকশন, আমার ওয়াইফাই সেকশন এই লাইনটার সাথে কানেকশন, আমার কন্ট্রোল সেকশন এই লাইনটার সাথে সেকশন, অর্থাৎ যত রকমের সেকশন আছে, ক্যামেরা বলো বলো যা যা আছে, কিন্তু এই লাইনটা থেকে কি যায়? সবগুলাতে যায়। এবং পাওয়ার সেকশনও এই লাইনটা থেকে কি যায়? ভোল্টেজ যায়। অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমাদের একদম একটা ফোন রান করার জন্য, ডেড ফোন, এই লাইনটার সম্পর্কে আমাদের ধারণা থাকতেই হবে। বুঝা গেছে? আমার একটা গ্রাফিক্সের সমস্যা অথবা লাইট আইসিতে সমস্যা, আমার এই লাইনটা অবশ্যই চেক দিতে হবে। এটা হচ্ছে আমার কি বিপিএইচ লাইন, একদম প্রাইমারি একটা লাইন, এখান থেকে সব মাদারবোর্ডে চলাইছে। এই বিষয়টা কে বুঝে নাই বলো? এটা তো আমি জাস্ট থিওরিক্যাল বুঝাই দিলাম। এরপর আমরা মাদারবোর্ডে প্র্যাকটিক্যাল দেখাবো এবং ডায়াগ্রামে আবার বিষয়টা পুরা দেখাবো। এই যে আমি যে এটা বলতেছি এটা তো আমি তোমাদেরকে লিখে লিখে দেখাইছি। একটা ফোনে আদত এটা আছে কিনা আমরা কোথায় দেখবো? ডায়াগ্রামে। ডায়াগ্রামে এ টু জেড কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে বেরিয়েছে, কোন দিক দিয়ে ঢুকছে, এ টু জেড কি বিষয়টা বোঝা যাবে। বুঝছো কিনা? তাহলে এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর সবাই বুঝছো বিষয়টা? এইরকম ফোন যে চার্জিং এর সমস্যা তোমরা ঠিক করতে পারবা? হ্যাঁ। আচ্ছা চার্জিং সেকশন কে কে চিনে? কেউ চিনে না? দেখো চার্জিং সেকশন আইসিটা হবে ছোট। এই চার্জিং সেকশনটা কোথায় কোথায় থাকে আমি বলি। এটা হচ্ছে অনেক সময় সিপিইউর পাশে থাকে, ঠিক আছে? অনেক সময় থাকে। আর চার্জিং এর পাশে একটা তোমরা তো সবাই কয়েল চিনো, একটা বড় জায়গা একটা কয়েল থাকবে চার্জিং এর পাশে, শুধু একটা কয়েল। হ্যাঁ, আর চার্জিং এর এটা দেখলে বোঝা যাবে। আর যদি কোনোভাবে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তো আমার ডায়াগ্রাম আছেই। কি ডায়াগ্রাম আছে? আমরা ডায়াগ্রাম দেখলে তো ইজিলি বুঝতে পারবো। বিষয়টা বোঝা গেছে? তাইলে আমাদের কোনো কিছু না, জাস্ট এই বিষয়টা আমাদের বেশি করে বুঝতে হবে। সবাই আজকে থেকে এই লাইনটা নিয়ে রিচার্জ করবা, বাসায় বসে বসে 1 ঘন্টা বসে বসে কি করবা? রিচার্জ করতে হবে, গবেষণা করতে হবে। যত বেশি গবেষণা করবা লাইন নিয়ে, অ্যাডভান্স লেভেলের কাজ তত বেশি করতে পারবা। এটা হচ্ছে সোজা কথা। অ্যাডভান্স লেভেল কাজের জন্য আমাদের একটা বিষয় শুধু দরকার, এটা হচ্ছে গবেষণা করা, লাইনগুলো বোঝা। প্রত্যেকটা লাইন, যে কোনো লাইনের কাজ যদি আমি বুঝি, যে কোনো ফোন আমি কি করতে পারবো? রান করতে পারবো। যে এটা যেরকমই ফোন হোক আমি লাইন করতে পারবো। শুধুমাত্র আমাকে লাইন বুঝতে হবে, মূলত কি লাইন বুঝতে হবে এখানে। আর আমরা যে এখানে কি বেসিক লেভেল যে কাজগুলো করছি কম্পিউটার তোলা, এগুলো কি 1 সপ্তাহ 2 সপ্তাহের কাজ, কিন্তু মূলত আমাদের এই যে সময় বেশি লাগে কোথায়? লাইন বুঝাতে, ঠিক আছে? এই জন্য সবাইকে মেহনত করতে হবে। আর এই বিষয়টা নিয়ে সবাই কি করবা? গবেষণা করতে হবে। শুধু আমি লিখে দিয়েছি, খাতায় লিখে দিলাম, এখানে বলে দিলাম হবে না। কাজটা 2 দিন পর আবার বলে যাবা। প্রত্যেক দিনে এই যে বিষয়গুলো প্রত্যেক দিন নিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে তোমরা তো সবাই লিখছো এটা। এখন একজনের সাথে একজন কি করো, এটা একজনের সাথে একজন কথা বলে বলে ইয়া করো, ঠিক আছে? না না, এই লাইনে ডায়োড থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা এই লাইনটা যদি আমরা কি করব? চেক দিব। এখানে দেখতেছি আমার এই লাইনটা ঠিক আছে। যদি এই লাইনটা ঠিক থাকে আমাদের এই লাইনটা ঠিক থাকে, কারণ এই লাইন যদি এখানে ভোল্টেজ আছে এটা অবশ্যই ভোল্টেজটা চলে আসে এখানে। বুঝা গেছে? এই বিপিএস কয়েল এই লাইনটা ওর অবশ্যই দরকার। এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা অবশ্যই দরকার। এরপর দেখো আমার এখানে 5 ভোল্ট ঢুকছে কিন্তু এখানে কোথাও ভোল্টেজ আসতেছে না। কি
কোথাও সেক্ষেত্রে আমাদের চার্জিং আইসিতে সমস্যা থাকতে পারে। কোথায়? চার্জিং আইসিতে। হ্যাঁ, তুলে রিভলভ করে দিবা, শেষ। এটা তুলে রিভলভ করে দিবা, যদিও না হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।